নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করা দেখাবো না, আজকে আমার মাঠে রান্নাঘরে কত জল আমি আজকে দেখাবো। আমি এখন তো বাড়িতে রান্না করছি, মাঠে রান্নাঘরে অনেক জল আছে। এই মাঠে যাচ্ছি, আপনারা আসুন দেখবেন আমার সাথে। তাহলে বন্ধুরা চলুন দেখাচ্ছি, কিন্তু খুব কষ্ট লাগবে, আমার তো খুব কষ্ট হচ্ছে। আমি ওতেই ভিডিও বানাই, আমি অনেক দিন থেকে বাড়িতে বানাচ্ছি, না বানালে আমি দেখাতে পারছি না আপনাদের। ওই জন্য আমি বললাম একবার বন্ধুদের দেখাই, বন্ধুরা দেখে বলবে। এত জল হয়ে গেছে যে ওখানে রান্না করা তো দূরে, ওখানে যাওয়াই যাচ্ছে না। শুধু আপনার দাদাভাই একবার করে রেগুলার গিয়ে দেখে আসে। গাছপালাগুলো সব আমার মরে গেছে, শুধু আম গাছগুলো বেঁচে আছে, আর কোনো গাছ বেঁচে নেই। ফুল গাছও মরে গেছে, স্থলপদ্মটাও মারা গেছে, তারপরে কাঁঠাল গাছগুলো সব শুকনো হয়ে যাচ্ছে। আরও অনেক কিছু গাছ ছিল, সবজি চাষ করেছিল, সেগুলো সব মারা গেছে। চলো আপনাদেরকে সব কিছু দেখাবো, তার জন্য আমি সকাল সকাল কাজ করে বেরিয়ে পড়েছি আপনাদের দেখানোর জন্যে। এই দেখুন বন্ধুরা, ড্রেনে কত জল হয়ে গেছে, এগুলো পুরো শুকনো ছিল। দেওরের পোলট্রির কাছে এসে গেছি, মাঠ এখান থেকেই শুরু। ভিডিও করছি বলে কুকুরটা চুপচাপ বসে পড়েছে, দেখুন। ওরাও ঠিকঠাক থাকতে পারছে না, চারিদিকে জল হয়ে গেছে, চারিদিকে সব দিকে জল। পোলট্রিটাও বুড়ে যাচ্ছিল, কিছুটা জল নেমেছে, আর আরও আছে। এখান থেকে মাঠ শুরু হচ্ছে, আর এই যে আমাদের মাঠের রাস্তা, আগেও দেখিয়েছি। এদিকেও জলে জল, চারিদিকে জল শুরু। এতটাই বৃষ্টি হয়েছে যে এই দেখুন, এগুলো সব জল। এই দেওরের পোলট্রিতে মুরগি ছিল, মুরগিটা বিক্রি হয়ে গেছে, আর মুরগি তুলতে পারিনি। বন্ধুরা, এত দূর জল চলে এসেছিল, আমার তো রান্নাঘর ওইখানে, আমি নিয়ে গিয়ে দেখাবো। এত দূর জল চলে এসেছিল, এখান দিয়ে মাছ চলে যাবে বলে এই তো চটটা দিয়ে দিয়েছিল। জল কমে গেছে অনেকটা, এখন রোদ্দুর হচ্ছে বলে। আসুন, এই পোলট্রিতে বলুন তো জল ঢুকে আসছিল, দেখুন। পুরো হাঁটু ডুবে যাচ্ছিল এইখানে জলে। দেখুন আমার মেজো যা আসছে, সেই কত জল দেখেছেন। এই যে এই আমার দেওরের ভেড়ি, এই পাড় দিয়ে আমি রান্না করতে যেতাম। এই আম গাছে আম হয়েছিল, আমি দেখিয়েছিলাম। এই দেখুন, দুটো বস্তা ধোয়া আছে, বস্তার উপরে পা ধোয়া যাবে না। পিঁপড়েগুলো পর্যন্ত গাছে উঠে পড়েছে, দেখুন। আমার কাঁঠাল গাছ মরে যাচ্ছে, এই দেখুন কাঁঠাল গাছ। এটা লাল কাঁঠাল ছিল, ওই একটা লাল কাঁঠাল, ওটাও মরে যাচ্ছে। এবারেই ফলতো, এবারে হয়েছিল, কিন্তু সব ঝরে গেছিলো, মানে প্রথম বছর ঝরে যায়, কিন্তু এবারে মরে। এই আম গাছটা মরে যাচ্ছে। এই রাস্তা দিয়ে আমি যেতাম রান্না করতে, দেখুন। এই আমাদের ভেড়ি, আর এই দেওরের ভেড়ি পুরো এক হয়ে গেছে, দেখুন, দেখছেন। আমি একা ভিডিও করছি, ওর জন্য আমি দেখাতে পারছি না। আমার ছেলে আজকে স্কুলে গেছে, নাহলে ওই তো ভিডিও করে দেয়, আমি সব কিছু ভালো করে দেখাতে পারতাম। যেটুকু পাচ্ছি আমি দেখাচ্ছি, কিন্তু ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেবেন। কিন্তু এইটুকু আপনারা তো বুঝতে পারবেন যে আমি কতটা জলের মধ্যে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি। দেখুন চারিদিকে জল। এটা আমার দেওরের ভেড়ি, আর এটা হচ্ছে আমাদের ভেড়ি, পুরো এক হয়ে গেছে। দেখুন চারিদিকে পুরো যে রাস্তাটা পুরো এক হয়ে গেছে। এবার আমার রান্নাঘরে আমি যাচ্ছি, রান্নাঘরটাও আমি দেখাচ্ছি। এই সেই জাম গাছ, এই জাম গাছের নিচে আমি বসে এখানে আমি বাসন মাজতাম। আপনাদেরকে দেখাইনি, কিন্তু আমি তো জানি এই জাম গাছের নিচে আমি বসে বসে বাসন মাজতাম। এখানেই এইগুলোতেই আমি মেলে দিতাম
ভালো করে চাড়িয়ে যাতে শুকনো হয়ে গেলে আমি তুলে রাখতাম। দেখুন জল দেখেছেন, ওই দেখুন আমার রান্নাঘরে এসে গেছি, আর একটুখানি আছে দেখুন। এই দেখুন আমার মেজো যা আসছে কতটা জল ভেঙে, এই রাস্তা দিয়ে আমি রান্না করতে আসতাম। দেখেছেন, দেখুন ভেরি, এটা আমার দেওরের ভেরি, পুরো বুড়ে গেছে। শুধু এইখান দিয়ে এই যে পেঁপে গাছগুলো বসানো ছিল সব পেঁপে গাছ মরে গেছে। এই যে আমাদের লাউ গাছ, এখান থেকে লাউ তুলে রান্না করেছি এই গাছ থেকে, এই গাছ সব মরে গেছে, শুধু ভাড়াগুলো আছে, এগুলোও সব নষ্ট হয়ে যায় পচে। ওই দেখুন এইটা আমাদের ভেরি, এইখান দিয়ে রাস্তা ছিল, চেয়ারটাও ভাসছে, এখান দিয়ে রাস্তা ছিল, এই রাস্তা দিয়ে আমি এই রান্নাঘরে ঢুকতাম। এখন পুরো দুটো ভেরি এক হয়ে গেছে, এই আমার দেওরের ভেরি আর এই রাস্তা আর এই আমাদের ভেরি পুরো এক হয়ে গেছে। এই দেখুন আমার রান্নাঘর, দেখুন বন্ধুরা আমি আমার রান্নাঘরে দাঁড়িয়ে আছি, এইখানে বসে আমি রান্না করতাম, তাহলে বুঝতে পারছেন আজকে আমি জলে দাঁড়িয়ে আছি। দেখুন আমার রান্নাঘরে পুরো জলে জল, চারিদিকে জল। এবার আমি বাড়ি যাবো, অনেকটা বেলা হয়ে গেছে, আপনাদেরকে সব দেখালাম, আমার রান্নাঘরটাও ঘুরে ঘুরে দেখালাম। দেখুন একদম রান্নাঘরে জলে জল, আমি জলে দাঁড়িয়ে আছি। এই দেখুন ঠিক আছে, রান্নাঘর, সেই রান্নাঘর আমার, রান্নাঘর থেকে অনেকটা দূরে চলে এসেছি, এবার বাড়ি যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখবেন ভালো করে মন দিয়ে, আর আমাকে জানাবেন। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকুন, বেশি জলে ভিজবেন না, ঠান্ডা খাবেন না, এখন ওয়েদার ভালো নয়। আবার আগামী ভিডিও আমি আবার আসবো। আমার ছেলে যেদিনকে বাইরে থাকবে, যদি জল থাকে, জল তো হুড়ুর করে নেমে যাচ্ছে, জল থাকলে আমি ফের দেখাবো।